ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। দর্শক, এই কমিশনের ফলাফল কি হবে? আসলে কি জাতীয় কোনো ঐকমত্য সম্ভব হবে? আমরা এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। দর্শক, খবর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে এই কমিশন কাজ করবে। এই কমিশনের সদস্য হিসেবে 6টি কমিশনের প্রধানরা রয়েছেন। প্রফেসর ইউনূস প্রধান। দর্শক, এই কমিশন আসলে শেষ পর্যন্ত কতটুকু সফল হবে না, এটা একটা ইলিউশনারি কমিশন, ইউটোপিয়ান কমিশন, না ইন রিয়ালিটি এটা সফল হবে, কি আপনারাও মন্তব্য করে জানাবেন। 15 জানুয়ারি বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আসিফ নজরুল এসব কথা জানান। তিনি বলেন, প্রথম ধাপে 4 সংস্কার কমিশন সুপারিশমালা জমা দিয়েছে। এই সুপারিশমালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংস্কার কমিশন আলোচনা করবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়নের কাজ শুরু হবে। চতুর্থ ধাপে হবে বাস্তবায়ন। এদিকে প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, জন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান ও নানা বিষয়ে কথা বলেছে। এগুলো নিয়ে আমরা আলাদা কথা বলবো। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশন কত সুন্দর! এটা বাংলাদেশের ইতিহাসে বিরল যে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। ন্যাশনাল কনসেনসাস হবে, একটা ইত্তেফাক হবে। ট্রু না, আমি মনে করি এটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট, কখনোই হবে না। দর্শক, দিন শেষে জামাত শিবিরের শিক্ষার্থীরা এই ঐকমত্য কমিশনের সাথে ঐক্যমত হবে, আর কেউ ঐক্যমত হতে পারবে না। লিখে রাখেন। তাহলে এই কমিশন কি? এই কমিশন ব্যর্থ হবে। আমরা সমাধানও দিব। আমরা কি হতাশ হব? না। হ্যাঁ, জামাত তারা বলছে যে তারা কিন্তু এখন পর্যন্ত বিএনপির সাথে এই সংস্কার বিষয়ে জামাত বিএনপি এক কথা বলছে, না এই ডক্টর ইউনূসের সংস্কার করার দরকার নাই, একেবারে মৌলিক সংস্কার করে নির্বাচন দিক, তারপরে পার্লামেন্ট করবে। জামাতও এই প্রতিক্রিয়া জানিয়েছে এই সুপারিশমালা উপস্থাপনের পর, প্রতিবেদন সাবমিট করার পর 4টা কমিশনে। বিএনপিও বলেছে, জামাতের নায়েব অধ্যাপক মুজিবুর রহমান এই কথাই বলেছেন। তো দর্শক, এই প্রেক্ষাপটে এই ঐকমত্য কমিশন, আসলে ঐকমত্য কমিশনের উপর কোনো আস্থা বা আগ্রহ বিএনপির মোটেও নাই। কিসের ঐকমত্য কমিশন? বিএনপি ওটা গনেই না। যে তাদের কাজ হচ্ছে কিভাবে ঠেকিয়ে দেওয়া যায়, সরকারকে ব্যর্থ করা যায়। এবং যখন আলোচনায় বসবে ঐকমত্য কমিশন, একেবারে মৌলিক প্রশ্ন বলি, ওই বিএনপি 31 দফার সাথে যতটুকু মিল আছে, এর বাইরে বিএনপি কোনো বিষয় ঐকমত হবে না। এর মানে বিএনপি ঐকমত না হওয়া মানে ঐকমত্য কমিশনের মাধ্যমে ঐকমত অর্জন করা সম্ভব না। ঐকমত্য শব্দটাই আমরা ইসলামপন্থীদের ঐক্য নিয়ে যখন আলোচনা করি তখন বলে না যে ঐক্যমত, ঐক্য, এগুলো কি? এগুলো ভুয়ো কথা। ইসলামপন্থীদের কোনো ঐক্য নাই। আপনি এক মসজিদে নামাজ পড়বেন, এক কেবলা আপনার থাকবে, আপনি এক জায়গায় হজ করবেন, আপনি একসাথে কোরবানি করবেন, আপনার মেয়ে বিয়ে তার সাথে দিবেন, তার ছেলে সাথে ইত্যাদি ইত্যাদি, এইগুলোই হচ্ছে ঐক্য। এর বাইরে কোনো রাজনৈতিক ঐক্য ইসলামপন্থী, ওগুলো ভুয়ো কনসেপ্ট, ওগুলো হয় না। হ্যাঁ, সাময়িক রাজনৈতিক জোট হতে পারে। ইসলামপন্থীদের ঐক্য, আসুন আমরা ঐক্যবদ্ধ, এগুলো কোনো কথাই না, এগুলো ভুয়ো কথা। ঐক্যবদ্ধ আছে অলরেডি। বরং হ্যাঁ, ঐক্যের মধ্যেই গালাগালি, ইখতিলাফ এগুলো হবে। আপনি এক মসজিদে নামাজ পড়েন মানে আপনি ঐক্যবদ্ধ, শেষ, আর কোনো কথা নেই। ঠিক তদ্রুপ এখন এইখানে ঐক্যবদ্ধ হওয়া বলতে এই কমিশন যে উদ্দেশ্য গ্রহণ করা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, সবাই যে বিষয়ে ঐক্যমত সেই সংস্কারগুলো করাবে, এটা কখনোই হবে না। তাহলে কোনো সংস্কারই হবে না। যেমন একেবারে মৌলিক বিষয়ের কথা যদি বলি, সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিষয়ে সুপারিশ করা হয়েছে। সেখানে জাতীয়তাবাদ উঠিয়ে দিয়েছে, ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয়তাবাদ উঠিয়ে দেওয়া হয়েছে, বিএনপি এটা কখনো মানবে না। ধর্মনিরপেক্ষতাবাদ উঠিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ তো নাই, কিন্তু বামপন্থী দলগুলো তো আছে, তারাও এটা মানবে না। মানবে কি? মানবে জামাত, যে না ঠিক আছে, এই দুইটা নাই মানে ঠিক আছে। সেখানে বহুত্ববাদ, গণতন্ত্র, বহুত্ববাদ জামাত মানবে, কিন্তু আবার অনেকে বলবে এই বহুত্ববাদ মানে ধর্ম উঠিয়ে দাও, নানান কথাবার্তা। এখানে আসলে এই বাংলাদেশের যে পলিটিক্যাল ডাইভার্সিটি, সেখানে বামপন্থী, ডানপন্থী, জামাত ইসলামী, কমিউনিস্ট পার্টি এরা কখনো ঐক্যমত হতে পারবে না। আপনি এই ঐক্যমত কমিশনের উপর ভিত্তি করে কোনো সংস্কার করতে পারবেন না। দিন শেষে ঐক্যমত হবে সরকারের সাথে। জামাত শিবির এখন উল্টা কথা বললো। এক পর্যায়ে জামাত শিবির এবং শিক্ষার্থীদের নতুন দল বা স্টেকহোল্ডার যারা আছে তারা বলবে যে ঠিক আছে, আপনার এই সংস্কারগুলো করেন, এর চাইতে বেশি কিছু না। অতএব এই কমিশন অমুক তমুক এগুলো ব্যর্থ হবে বলে আমরা মনে করি। এই সব বাস্তবায়ন হবে না, এবং এই প্রক্রিয়াটাই হচ্ছে একটা অবাস্তব, অযৌক্তিক প্রক্রিয়া। যে ঐক্যমত কমিশন গঠন করে সবার সাথে সবাই যেখানে ঐক্যবদ্ধ ওই সংস্কারগুলো করবে, এই পদ্ধতিটা, এই প্রত্যাশাটা হচ্ছে একটা ভুয়া প্রত্যাশা। তাহলে সমাধান কি? দর্শক, সমাধান হচ্ছে গণপরিষদ গঠন করেন অথবা গণভোট দেন। গণভোটের চাইতে বড় কোনো সমাধান নেই।
আপনি সুপারিশমালাগুলো জনগণের সামনে উপস্থাপন করে বলুন যে আপনার এটা বাস্তবায়ন চান কিনা। জনগণ সমর্থন দিলে বাস্তবায়ন করে দিন, গেজেট প্রকাশ করে অধ্যাদেশের মাধ্যমে, যেভাবে হোক। আর জনগণ যদি ভোট দেয় গণভোটে যে না আমরা এইসব সংস্কার চাই না, শেষ, ডিসমিস। এই জন্য আমরা বলবো রাজনৈতিক দলগুলো কখনো ঐক্যবদ্ধ হতে পারবে না, সমাধান একটাই, গণভোট দিন। আর গণভোটের চাইতে বড় গণতন্ত্র তো আর নাই। আপনি পার্লামেন্টের উপরে তো আর গণভোটকে স্থান দিতে পারবেন না। গণভোট দেন, সব সোজা হয়ে যাবে। সমাধান এক জায়গায়, গণভোট।